আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকাল থেকে ক্যামেরাটা অন করেছি, ইদানিং যেহেতু একটু ব্যস্ত সময় কাটাচ্ছি। বিকালবেলায় একটু দুধ গরম করে নিচ্ছি, আহমাদও পড়াশোনা করছে, ওকে একটু দিব। আর আমি একটু কফি খাবো। মাথাটা খুবই ব্যথা, কারণ ওই যে মেয়েটা আবার অসুস্থ, জ্বর ঠান্ডা, ওকে নিয়েই ঝামেলায় আছি। রাতের বেলা একদমই ঘুম হয় না, তো ভাবলাম একটু কফি খাই। তো আজকে বানাবো হচ্ছে একটু কাপাচিনো। সবসময় যে কাপাচিনো খাই তা না, বাট আজকে মনে হলো যে একটু খাই। তো আমি হচ্ছে চা কফিতে বা শরবতে চিনি একটু বেশিই খাই। তো এখানে হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি নিয়েছি, আর এখানে দিব অল্প একটু পানি। আমি খেয়াল করেছিলাম যে পানির পরিমাণটা বেশি হয়ে গেলে না আর কেন জানি ফোমি টেক্সচারটা আসে না। তো এখানে আমি এখন মিক্স করা স্টার্ট করে দিয়েছি, মিক্স মিক্স মিক্স। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন কি সুন্দর মিক্স হয়ে গেছে। অল্প কিছুক্ষণে আমি এটা নাড়াচাড়া করেছি, তাতে এত সুন্দর ফোমি টেক্সচারটা চলে এসেছে। এটা পানির পরিমাণের উপরেই ডিপেন্ড করে। তো আমি হচ্ছে এখন এখানে দিয়ে দিব গরম গরম দুধ। তো এটার একটা টেকনিক বলি আপনাদেরকে, দুধটা আপনারা যত বেশি গরম ঢালবেন আর যত উপর থেকে ঢালবেন তত বেশি উপরে ফোমে জিনিসটা আসবে আর কি, মানে কফির উপরে যেটা থাকে ফোমটা সেটা বেশি হবে। তো আমার কাছে ফোমটা খুব একটা ভালো লাগে না, বাট আজকে কেন জানি খেতে খুব মন চাইলো। আর কফি খাই, চা খাই, আর শরবত যেটাই খাই না কেন চিনি এতগুলো দিয়ে খাই, এই জন্য এই জিনিসটা আমি অ্যাভয়েড করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কফিটা কত সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে আমি কফিটা এনজয় করব। আর কফিটা খাওয়া শেষ হলে চলে যাব হচ্ছে ছাদে। অনেক দিন ছাদে যাই না, আহমাদ আর ওরা দুজনকে নিয়েই যাব। তো এই যে আহমাদকে নিয়ে আর ওকে নিয়ে আমি চলে এলাম ছাদে। তো আসার পরে দেখি যে খুবই সুন্দর একটা ওয়েদার, বাতাস ছিল খুব সুন্দর। তো অনেক দিন পরে ছাদে এসেছি। ছাদের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ মানে কি, গাছপালাগুলো একটু ডিফারেন্ট হয়েছে, অনেকগুলো গাছ নাই, নতুন অনেকগুলো গাছ এসেছে। তো এই যে জামরুল গাছ, এই গাছে নাকি অনেক জামরুল এসেছিলো, বাট কারা যেন নিয়ে গেছে। তো এখন দেখলাম অল্প কিছুই আছে। আর এই যে আম গাছ, ছাদে খুবই সুন্দর বাতাস ছিল। আর দেখতে পেয়েছেন পেয়ারা গাছে অনেক পেয়ারা এসেছে। আর এটা হচ্ছে আমার লেমন গ্রাস। তো গাছটা দেখে ভালোই লাগলো, বড় হয়েছে। এটা 30 টাকার মেলা থেকে সম্ভবত এনেছিলাম আমার আম্মুদের ওইখানের। তো ঘ্রাণ নিয়ে দেখলাম ভালোই। তারপরে দেখতে এলাম এই লেবু গাছটা, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাগজি লেবু। এই লেবুর স্মেলটা একটু ডিফারেন্ট, আর রসটাও ভালোই হয়। এই যে গাছ ভর্তি লেবু। তো এই গাছটা যে আন্টির, ওনার কাছ থেকে আমার পারমিশন নেওয়াই আছে, আমি ইচ্ছে করলে লেবু নিতে পারি বা ওনার গাছের জিনিসগুলো নিতে পারি, কিন্তু আমার কেমন যেন একটু আনইজি লাগে আর কি। তো পারমিশন নিয়ে নিয়েছি, যদি কখনো মনের অজান্তে ছিঁড়ে ফেলি। তার ওই যে বিকালবেলা ওইখানে দেখতেছি ছাদে ওরা এখনও কাজ করছে। তো এই ছাদের কাজ মানে বিল্ডিংয়ের কাজটা আমার কাছে একটু ডেঞ্জারাসই লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি যাব হচ্ছে আম গাছের দিকে। আম গাছ দেখবার, এই যে বেল গাছে নাকি বেল এসেছিল গত বছর, এবার এসেছে কিনা আমি ঠিক বলতে পারছি না, মনে হয় এখনও সিজন হয় নাই। তো এটা হচ্ছে আমড়া গাছ, আর এই হচ্ছে আম গাছ। যে আন্টির লেবু গাছ দেখাইছি ওই আন্টিরই আম গাছ। তো আমগুলা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে খুবই সুন্দর হয়েছে। আন্টি 3টা গাছে অনেক আম এসেছে, একটা গাছে আম ঝড়ে পড়ে গেছে, মানে ঝড় হয়েছিল যে রেমাল না রামাল কি জানি একটা, সেটাতে। আর বাকি 2 গাছে এখনো আম আছে। তো এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন কিরকম, আকাশটা এরকম মেঘলা হয়ে থাকে আর প্রচুর গরম, কি এমন একটা অদ্ভুত ওয়েদার আর কি। তো যাই হোক, এই যে ওনার আরেকটা গাছ, এই গাছেও আম এসেছে। একটা গাছে 21টা, আরেকটা গাছে 13টা আম আছে। আর এই গাছটা আমার খালা শাশুড়ির, ওনার একটা গাছে আম এসেছে, বাকিগুলোতে আসে নাই আর কি। ছাদ থেকে বাতাস টাতাস খেয়ে চলে আসলাম হচ্ছে বাসায়। এবার হচ্ছে বাসায় এসে আহমাদকে নাস্তা দিব, চকোস দিব খেতে। দুধটা যেহেতু গরম করা ছিল আর একটু গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি চকোস আহমাদের বিকালের নাস্তায়। আজকে কিছুই বানাতে মন চাচ্ছিল না, বাহিরে বাতাস ছিল কিন্তু ঘরে প্রচণ্ড ভ্যাবসা গরম ছিল, এই জন্য আর কি আর কিছু তৈরি করলাম না। এটাই ওকে দিয়ে দিব খাওয়ার জন্য। আর মেয়েটাকে নিয়ে তো আছি বড়ই যন্ত্রণায়, সে কিছুই খেতে চাচ্ছে না, সারাদিন তার কাশি আর কাশি আর প্রচণ্ড জ্বর। কালকে সারা রাত নিজেও ঘুমায় নাই, আমিও ঘুমাই নাই। তো আমি এখানে রেখে দিয়ে আহমাদকে ডাক দিব, বলবো এসে নিয়ে যেতে। ও চাচ্ছিল টিভির সামনে বসে খাবে, বাট ওখানে তো রাখার মতো কিছু নাই, দেখা গেছে হাতে রেখে খেতে গেলে নষ্ট করে ফেলবে। তো এটা হচ্ছে রাতের বেলা, সন্ধ্যা রাতের সব কাজ শেষ করেছি, শেষ করে গোসলও করেছি, যেই গরম কিছু করার নাই। তো এখন হচ্ছে এটা একটা স্ট্যান্ড আর কি, হোল্ডার,
এটা আমাদের বাবা এনেছে আমার ওয়াশরুমের জন্য, এখানে জিনিসপত্র রাখতে সমস্যা হয়। তো আমি চাচ্ছিলাম কি এই বরাবরইভাবে লাগাবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে, কিন্তু আহমদের বাবা বলছিল যে এটা এখানে হবে না। তো সে এত বেশি উপরে লাগাই দিছে, মানে আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতেছিল দেখতে। তো যাই হোক, আসলে কিছু করার নাই, প্রয়োজনীয় জিনিস। তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আর কি, দেখে আরও কয়েকটা এনে লাগাই ফেলবো। এটা দারাজ থেকে আনা হয়েছে, প্রাইসটা আমার ঠিক মনে নাই। তো এই ছিল আজকের ব্লগ, এই পর্যন্তই। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ হাবিজাবি ব্লগটা দেখার জন্য। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের অনুপ্রেরণাতেই আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো যাই হোক, আমি এখানে টুকটাক একটু অর্গানাইজ করার ট্রাই করছিলাম, দেখি ইনডোর প্ল্যান্ট বা কিছু একটা এখানে এনে রাখবো, হয়তো বা ভালো লাগবে। আর এখানেই ভারী জিনিসগুলো রাখবো, ওইটাতে ভারী জিনিসগুলো রাখলে যদি পড়ে টরে যায় তখন আবার একটা ঝামেলা হয়ে যাবে। এই আর কি, এটা এখানে রেখে দেখছিলাম ভার নিতে পারি কিনা, পরে দেখলাম যে না, একটু বাঁকা হয়ে যাচ্ছে। ওটা আসলে স্কচ টেপ ছিল একটা, কেমন জানি ওয়ালে লাগানো, সেই স্কচ টেপটা দিয়ে ওখানে হুক সিস্টেম ছিল, এখানে লাগাই দিছিল, তারপরে এটা বসাই দিছে আর কি। আমি ভুলে গেছিলাম আসলে লাগানোর সময়, শেয়ার করলে আপনারা আরও ভালো বুঝতেন। তো এই হচ্ছে আপাতত লুক আমার ওয়াশরুমের কর্নারের। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি, আর হ্যাঁ, আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।